নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকে বিশেষ নিবেদনে আপনি শুনতে চলেছেন লেখক সুবোধ ঘোষের অযান্ত্রিক। আজ গল্প পাঠে আমি শ্রেয়সী থাকছি আপনাদের সাথে। শুরু হচ্ছে লেখক সুবোধ ঘোষের অযান্ত্রিক। বিমলের একগুয়েমি যেমন অব্যয়, তেমনি অক্ষয় তার ওই ট্যাক্সিটার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ড, প্রাগ ঐতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ। যে নেহাত দায়ে পড়েছে বা জীবনে মোটর দেখেনি, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মারায় না। দেখতে যদি জবুথবু, কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সিটি। বড় বড় চাই গাড়ির পক্ষে যা অসাধ্য, তা ওর কাছে অবলীলা। এই দুর্গম অভ্রখনি অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাতে যখন ভাড়া নিয়ে ছুটতে সব গাড়িই নারাজ, তখন সেখানে অকুত ভয় এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি। তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে, একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক, তার আগে নয়। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোয়, জটায়ুর মতো তার জড়া ভাব নিয়ে। বাস্তবিক বড় দৃষ্টিকটু। তালিমারা হুড, সামনের আরশিটা ভাঙা, তোবড়ারও বোনেট, কালিঝুলি মাখা পর্দা আর 4টে চাকার টায়ার পটি লাগানো। সে এক অপূর্ব শ্রী। পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাচ করে আর্তনাদ করে ওঠে। মোটা তেলের ছাপ লেগে সিটগুলো এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাতলেও তাতে বসতে রাজি হবে না। দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়, আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠা দুঃসাধ্য। সিটের ওপর বসলেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা, নোংরা গোটা 2 গেঞ্জি আর তেল চিটে আলোয়ান। বিমলের গাড়ির দুরায়ত ভৈরবহর্ষ শোনা মাত্র প্রত্যেকটি রিক্সা সভয়ে রাস্তার শেষ কিনারায় সরে যায়। অতি দুঃসাহসী সাইকেলওয়ালারা বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে। রাত্রির অন্ধকারে এক একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্টহাস্যে হা হা করে তেড়ে আসে। বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি। একটি হেডলাইটের আলো নির্বাণ প্রাপ্ত। আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময় বিস্ফোরণের মতো শতদা হয়ে ছিটকে পড়তে পারে। সবচেয়ে বেশি ধুলো ওড়াবে, পথের মোষ খেপাবে আর কান ফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি। তবু কিছু বলবার জো নেই বিমলকে। চটাং চটাং মুখের ওপর 2 কথা উল্টো শুনিয়ে দেবে। মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না, চেঁচান না, দৌড়ান না? যত দোষ করেছে বুঝি আমার গাড়িটা? কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা। বুড়া ঘোড়া, খোড়া হাঁস, কানা ভইস, কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি, জগদ্দল। এই নামেই বিমল তাকে ডাকে। তার ব্যস্তত্রস্ত কর্মজীবনে সুদীর্ঘ 15টি বছরের সাথী এই যন্ত্র পশুটা, বিমলের সেবক বন্ধু আর অন্নদাতা। সন্দেহ হতে পারে বিমল তো ডাকে, কিন্তু সাড়া পায় কি? এটা অন্যের পক্ষে বোঝা কঠিন, কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি স্বাদ, আহ্লাদ, আবদার, অভিমান এক পলকে বুঝে নিতে পারে। ভারী তেষ্টা পেয়েছে না রে জগদ্দল?
তাই হাঁসফাঁস করছিস? দাঁড়া বাবা দাঁড়া। জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে। রেডিয়েটরের মুখে ঢেলে দেয় বিমল। বক বক করে 4-5 বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয়, আবার চলতে থাকে। এই ট্যাক্সি মালিক ও চালক বিমল স্বয়ং। আজ নয়, একটানা 15 বছর ধরে। স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জরাভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল। পাশে হাল মডেল গাড়িটার সুমসৃণ ছাইরঙা বনেটের ওপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে কথা বলে। আর কেন এ বিমল বাবু, এবার তোমার বুড়িকে পেনশন দাও। তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বেশ্যে রাখি। বিমল শটান উত্তর দেয়। পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে, কারণ বললেই বিমল রেগে যাবে, আর তার রাগ বড় বুনো ধরনের। কার্তিক পূর্ণিমার একটা মেলা বসবে এখান থেকে মাইল 12 দূরে। সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহ নিয়ে এক মন্দির। ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড়। চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুস হুস করে বেরিয়ে গেল। শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু ধুঁকতে লাগলো বুড়ো জগদ্দল। কে আসবে তার কাছে, যার ওই প্রাগ ঐতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা? গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলল, কি গো বিমল বাবু, একটাও ভাড়া পেলে না? না। তবে তবে আর কি, এর শোধ তুলব সন্ধে, ডবল ওভারলোড নেব, যা থাকে কপালে। আমিও যন্ত্র, বেঙ্গলি ক্লাব বলেছে ভালো। বিমল খুশি হয়ে মনে মনে হাসে। কিন্তু জগদ্দল যে মানুষেরই মতো, এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না। এইটাই দুঃখ। এই কম্পিটিশনের বাজারে সব শিকড়ে বাজের ভিড়ে এই বুড়ো জগদ্দলই তো দিন গেলে নিদেন 2টি টাকা তার হাতে তুলে দিচ্ছে। আর তেল খায় কত কম, গ্যালনে সোজা 22টি মাইল দৌড়ে দেয়। বিমল গরিব, জগদ্দল যেন ওই সত্যটুকু বোঝে। আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে। সাবাস তার দম, দৌড় আর লোড টানার শক্তি। কম্পমান স্টিয়ারিং হুইলটাকে 2 হাতে আঁকড়ে ও বুকে ঠেকিয়ে বিমল ধরে রয়েছে। অনুভব করছে দুঃশীল জগদ্দলের প্রাণস্ফূর্তির শিহর। কনে কনে মাঘী হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া ছেঁচে চলে যাচ্ছে। মাথায় জড়ানো কমফোর্টারটা দোকানের উপর টেনে নামিয়ে দিল বিমল। বিমলের বয়স হয়েছে, আজকাল ঠান্ডা ফান্ডা সহজে কাবু করে দেয়। সম্মুখে পড়ল একটা পাহাড়ি ঘাট। এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাগের মতো একদমে গো গো করে কতবার পার হয়ে গেছে। সেদিনও অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল এসকেলেটরে পুরো চাপ। জগদ্দল 50 গজ এগিয়ে খং খং করে কোকিয়ে উঠল, যেন তার বুকের ভিতর কয়টা হাড় সরে গিয়েছে। উৎকর্ণ হয়ে বিমল শুনল সে আওয়াজ। না, ভুল নয়, সেরেছে জগদ্দল, পিস্টন ভেঙে গেছে। কয়দিন পরে মাঝপথে এমনই আকস্মিকভাবে বিয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল। তারপর একটার পর একটা উপসর্গ লেগেই রইল। এটা দূর হয় তো ওটা আসে। আজ ফ্যান বেল্ট ছেড়ে কাল কার্বুরেটরে তেল পার হয় না, পরশু প্লাগগুলো অচল হয়ে পড়ে, শর্ট সার্কিট হয়। এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল। বিমল কয়দিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ। এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায়। জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে। স্ট্যান্ডে আসা বাদ পড়ছে মাঝে মধ্যে। উৎকণ্ঠায় বিমলের বুক দূর দূর করে। তবে কি শেষে
সত্যি জগদ্দল ছুটি নেবে? না, আমি আছি জগদ্দল, তোকে সারিয়ে টেনে তুলবই, ভয় নেই। মটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল প্রতিজ্ঞা করে। কলকাতায় অর্ডার দিয়ে প্রত্যেকটি জেনুইন কলকবজা আনিয়ে ফেলে বিমল। নতুন ব্যাটারি, ডিস্ট্রিবিউটর, অ্যাঙ্কেল, পিস্টন সব আনিয়ে ফেলল। অকৃপণ হাতে শুরু হলো খরচ। প্রয়োজন বুঝলে রাতারাতি জিনিস আনায় বিমল। রাত জেগে খুট খাট মেরামত। অর্থাভাবে বেঁচে ফেলল ঘড়ি, বাসনপত্র, তক্তপোষ্টা পর্যন্ত। সর্বস্ব তো গেল। যাক, 15 বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে, সেরে উঠবে। খুব কড়া গেছে, যা হোক। এবার নতুন হুড, রং আর বার্নিশ পড়লে একখানি বাহার খুলবে বটে। বিমলের কল্পনা যেন নিজেরই খুশিতে বিমলের মনের ভিতর হাসতে থাকে। রাত দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল। খুশি উপচে পড়ল তার দু চোখে। এই তো বলিহারে মানিয়েছে জগদ্দলকে। কয়দিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা ফিরে গেছে। দেখাচ্ছে যেন একটি তেজি পেশিওয়ালা পালোয়ান। এক ইশারায় দঙ্গলে ভিড়ে যেতে প্রস্তুত। হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল। বড় পরিশ্রমে চোট গেছে কয়দিন, কিন্তু কি আরামই না লাগছে ভাবতে জগদ্দল সেরে উঠেছে। কাল সকালে স্বগর্জনের নতুন হর্নের শব্দে সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে দাঁড়াবে, বিস্ময়ে হতবাক হয়ে সবাই আবার জ্বলবে হিংসেতে। হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল। শেষ রাত্রি, তবু নিরেট অন্ধকার। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। ধরফর করে উঠে বসল বিমল। জগদ্দল ভিজছে না তো? গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো, কত ফুটো ফাটাল আছে কে জানে। কোন ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে হয়েছে আর কি। বডির নতুন পালিশটাকেও স্রেফ ঘা করে দেবে। কেরোসিনের বাতি জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে বিমল প্রায় চেঁচিয়ে উঠল। আরে হায় হায়, ছাদের ফুটো দিয়ে ঝুপঝুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে ঠিক ইঞ্জিনের উপর। দৌড়ে শোবার ঘর থেকে বিমল নিয়ে এলো তার বর্ষাতিটা। টেনে আনলো বিছানার কম্বল, শতরঞ্চি, চাদর। ইঞ্জিনের ভেজা বনেটটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল তার উপর বর্ষাতিটা। শতরঞ্চি আর চাদর দিয়ে গাড়িটার সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়ল ভিতরে। নতুন নরম গদিটার উপর গুটিসুটি হয়ে বিমল শুয়ে পড়ল। আরামে তার দু চোখে যেন ঘুমের ঢল নেমে এলো। পরদিনের ইতিহাস। স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো, যেন একটা অঘটন ঘটে গেছে। স্তুতিমুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিস্ত্রি প্রতিভার নিদর্শন। বিমলও টেনে টেনে কয়েকবার হাসল, কিন্তু কেমন যেন একটু অস্বচ্ছ সে হাসি, একটা শঙ্কার ধূসর স্পর্শে আবিল। কেন? বিমলের মনের ভিতরে বেদনা ছড়ায়, একটা সন্দেহ। জগদ্দল চলছে ঠিকই, কিন্তু কই সেই স্টার্ট মাত্র শক্তির উচ্চকিত ফুকার, সেই দর্পিত রেশাধ্বনি আর দুরন্ত বনহরিণের গতি? শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল। চল বাবা জগদ্দল, একবার পক্ষীরাজের মতো ছাড়তো পাখা। বিমল চাপল এসকেলেটর। না, বৃথা। জগদ্দল অসমর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রতিটি গিয়ার পর পর পাল্টে টান দিল বিমল। শেষের রাগ চলে গেল মাথায়। চল, নইলে মারবো লাথি। অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে চলতে থাকে। আদর বোঝে না, কথা বোঝে না, শালার লোহার বাচ্চা, নির্জীব ভূত। বিমল সত্যি সত্যি ক্ল্যাচের উপর সজোরে দুটো লাথি মেরে বসল। বিমলের রাগ ক্রমেই বাড়ছে, সেই বুনো রাগ। আজ শেষ জবাব জেনে নেবে সে। জগদ্দল থাকতে চায় না যেতে চায়?
অনেক তোয়াজ করেছে সে, আর নয়। রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধহয়। বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড 7-8টা পাথর নিয়ে এলো। ঘামে ভিজে ঢোল হয়ে গেল পরিশ্রান্ত বিমলের খাকি কামিজ। এক এক করে সব পাথর গাড়িতে তুলে দিল। একেই বলে লোড। এই লোড জগদ্দলকে আজ টানতে হবে। দেখা যাক জগদ্দলের সেই শক্তি আছে না চিরকালের মতো ফুরিয়ে গিয়েছে। চল। জগদ্দল চলল। গাঁটে গাঁটে আর্তনাদ বেজে উঠল, ক্যাঁচ ক্যাঁচ করে। অসমর্থ, আর পারবে না জগদ্দল এই ভার বইতে। এবার বিমল নিশ্চিন্ত। জগদ্দলকে জমে ধরেছে, এ সত্যে আর সন্দেহ নেই। এত কড়া কলিজা জগদ্দলের, তাতেও ঘুণ ধরল আজ। কৃতান্তের ডাক, আর রক্ষে নেই। এবার দিন ফুরিয়ে সন্ধ্যা নামবে। শেষ করি খরচ করেও রইল না জগদ্দল। আমি শুধু রইনু বাকি। পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল, কিন্তু আমারও তো হয়ে এসেছে। চুলে পাক ধরেছে, রগগুলো জোকের মতো গা ছেয়ে ফেলেছে সব। সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন জগদ্দলের মতো এমনই করে হাঁপিয়ে আর খুঁড়িয়ে আমাকেও বাতিল হয়ে যেতে হবে। বিড়ি ধরিয়ে নিয়ে চুপ করে জগদ্দলের দিকে তাকিয়ে থাকে বিমল। মনের ভিতরে যেন একটা শূন্যতার আক্ষেপ ছটফট করতে থাকে। জগদ্দল আগেই যাবে বলে মনে হচ্ছে। তারপর আমার পালা। যা জগদ্দল, ভালো মনেই বিদেয় দিলাম। অনেক খাইয়েছিস, পড়িয়েছিস, আর কত পারবি? আমার যা হবার হবে। যাক, কোনোদিন হয়নি তাই হলো। ইস্পাতের গুলির মতো শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দুফোঁটা টলমলে উষ্ণ জল। ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পিছন ফিরে আর তাকালো না। সোজা গিয়ে উঠোনে বসে পড়ল। সামনে রাখল 2 বোতল তেজানো মহুয়া। একটি চুমুক সবে দিয়েছে। শোনা গেল কে ডাকছে, বিমল বাবু আছো? গোবিন্দের গলা। গোবিন্দ এলো, সঙ্গে একজন মারোয়ারি ভদ্রলোক। আদাব বাবুজি। আদাব। কোনো গাড়ির এজেন্ট আপনি? বিমল প্রশ্ন করল। গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল, গাড়ির এজেন্ট নন, উনি পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে। তোমার তো গাদাখানেক ভাঙা অ্যাঙ্কেল আর রিমটিম জমে আছে, দর বুঝে ছেড়ে দাও এবার। বিমল খানিকক্ষণ নিষ্ফলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষা ভাণ্ডটি প্রসারিত করে আজ সামনে এসে দাঁড়িয়েছে। এমনিতে ফিরবে না সে, শ্রেষ্ঠ ভিক্ষা চাই। ব্যাপারটা বুঝল বিমল। হ্যাঁ আছে, পুরনো লোহা অনেক আছে। কত দর দিচ্ছেন? 14 আনা মন বাবুজি। মারোয়ারি ব্যগ্র জবাব এলো। লড়াই লেগেছে, এই তো মকা, ঝেড়ে পুছে সব দিয়ে ফেলুন বাবুজি। হ্যাঁ, সব দেব, আমার ওই গাড়িটাও দেব, ওটা একেবারে অকেজো হয়ে গেছে। হতভম্ব গোবিন্দ শুধু বলল, সে কি গো বিমল বাবু? নেশা ভাঙল এক ঘুমের পর। তখনও রাত। বিমল আর 1 বোতল পার করে শুয়ে পড়ল। ভোর হয়ে এসেছে। থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের। বাইরে জাগ্রত পৃথিবীর সব কোলাহল থেকে উপচে পড়ছে শুধু একটি শব্দ। বিমলের কানের কাছে আছড়ে পড়ছে ঠং ঠং ঠঙাং ঠঙাং। মারোয়ারির লোকজন ভোরে এসে বিমলের গাড়ির টুকরো টুকরো করে খুলে ফেলেছে। শোক আর নেশা। জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে। বিমলের চৈতন্য থেকে থেকে কোন অন্তহীন নৈঃশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে। তারপরেই লঘু ভার হয়ে ভেসে উঠছে ওপরে।
এরই মাঝে শুনতে পাচ্ছে বিমল, ঠং ঠং ঠঙাং ঠঙাং। ছিন্ন ভিন্ন মৃত জগদ্দলের জন্য কারা যেন কবর খুঁড়ছে। ঠং ঠং ঠঙাং ঠঙাং, যেন অনেক কোদাল আর অনেক শাবলের শব্দ। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আবারও দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন।